আমার ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 19 এর অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7A এ দুটি কমপ্লিট করব। অ্যাক্টিভিটি 6 এ দেখো অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। এতে আছে হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই? কেন বয়স্ক মহিলাটি আকাশের প্রতি রেগে ছিল? এর উত্তরে আমরা কি লিখব? এর উত্তরে লিখব বিকজ রেইনড্রপস ফেল অন দ্য এরিয়াস শি হ্যাড সোয়েট। নেক্সট বিতে দেখো আছে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? ধুলোর থেকে বাঁচার জন্য আকাশ কি করেছিল? এর উত্তর হবে টু অ্যাভয়েড দ্য ডাস্ট the sky jumped out of the old woman way. ধুলোর থেকে বাঁচার জন্য আকাশ লাফ দিয়ে ওই মহিলার যে রাস্তা সেখান থেকে সরে গেল। Why did the woman keep on sweeping? কেন মহিলাটি ঝাঁট দিয়েই চলছিল? এর উত্তরে আমরা লিখব because the old woman wanted to keep her heart clean. কারণ বয়স্ক মহিলাটি তার কুঁড়ে ঘরটি পরিষ্কার রাখতে চাইছিল। নেক্সট ডি তে দেখো আছে is the sky your friend? Give reason for your answer. আকাশ কি তোমার বন্ধু? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমরা কি লিখতে পারি? Yes, the sky is my friend because it attracts me for its beauty. It has stars and moon. I love those. হ্যাঁ, আকাশ আমার বন্ধু কারণ এর সৌন্দর্যের জন্য আমি আকৃষ্ট হই। এর তারা আছে, চাঁদ আছে যাদেরকে আমি খুব ভালোবাসি। তো এইভাবে আমরা এই 4টি প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেললাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝেছো। নেক্সট দেখো আছে লেটস লার্ন। চলো শিখি এখানে কি বলা হয়েছে। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্স। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গান টু বেড ইয়েট। মিমি এবং রাজু বিছানায় শুতে যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেম অফ পার্সনস। এখানে মিমি আর রাজু দুজন মানুষের নাম। তো এই দুটি নিয়ে নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7 এ সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সনস, প্লেসেস অর থিংস। এখানে আমাদের সার্কেল করতে হবে অর্থাৎ গোল করতে হবে। কিসে? কোনো ব্যক্তির নাম থাকলে, কোনো জায়গার নাম থাকলে বা অন্য কোনো কিছুর নাম থাকলে অর্থাৎ নাম থাকলে সেগুলিকে আমাদের সার্কেল আউট করতে হবে। প্রথমেই এতে দেখো আছে মীরা ইজ এ গার্ল। তাহলে এই মীরা হলো একটি মেয়ের নাম। মীরাকে আমরা গোল চিহ্নের মধ্যে রাখবো অর্থাৎ সার্কেল করব। নেক্সট বিতে দেখো মাই আঙ্কেল লিভস ইন কলকাতা। এখানে কলকাতা হলো একটি জায়গার নাম, তাহলে কলকাতাকে সার্কেল করলাম। নেক্সট সিতে দ্য স্টেটসম্যান ইজ এ ফেমাস নিউজ পেপার। এখানে দি স্টেটসম্যান এটা একটি খবরের কাগজের নাম, এটিকে আমরা সার্কেল করলাম। নেক্সট ডিতে দেখো পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এখানে পিকু হলো একটি ছেলের নাম, একে আমরা সার্কেল করলাম। আগ্রা একটি জায়গার নাম, একে আমরা সার্কেল করলাম। আর তাজমহল একটি স্মৃতিসৌধের নাম, তাই এটিকেও আমরা সার্কেল করলাম। এইভাবে দেখো আমরা অ্যাক্টিভিটি 7A কমপ্লিট করে ফেললাম। তাহলে আশা করি তোমরা সমস্ত ভিডিওটি খুব মন দিয়ে দেখেছো এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।